হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে করে দেখাচ্ছি সুরমা মাছ। সাগরের সুরমা মাছ মূলত যেভাবে রান্না করতে হয় আজকে আমি সেই প্রসেস ফলো করে রান্না করে দেখাচ্ছি। আর এই মাছ রান্না করতে খুবই শর্ট টাইমে রান্না করে নেওয়া যায়। আর আজকে এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এরকম মজাদার সাগরের যে কোনো ধরনের মাছের রেসিপি ট্রাই করতে পারেন, বিশেষ করে টুনা মাছ অথবা সুরমা মাছ। আমরা তো সাধারণত সাগরের মাছ একটু কম খেয়ে থাকি, তবে আমাদের উচিত সাগরের মাছ এভাবে ট্রাই করা। আর সাগরের মাছের ভিটামিনের কথা যদি বলতে হয় তাহলে এটা একদমই অসাধারণ একটি রেসিপি এবং অন্যরকম একটি শরীরের ভিটামিনের চাহিদা মেটাবে। তো এখানে আমি সুরমা মাছ নিয়েছি 2টা, আর এভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নিলে পিসগুলো দেখতে বড় দেখা যায় আর সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। মাছটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাগরের মাছ, বিশেষ করে এই সুরমা মাছটা আপনারা আগে থেকেই ধুয়ে নেবেন এবং কাটার পরে আর এটা ধোয়া যাবে না। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা ইউজ করব। আমি এখানে আদা বাটা ইউজ করছি না, আদা বাটা ইউজ করলে মাছের যে অরিজিনাল টেস্ট সেটা চলে যায়। আর এখানে আমি মাছের যে মশলা আছে রাঁধুনির, সেটা সামান্য ইউজ করছি। এটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন, না করলেও চলবে। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি মাছটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর মাছটা আমি খুবই শর্ট টাইমে রান্না করব। এটা হচ্ছে আরেকটা টিপস, সেটা হচ্ছে সাগরের মাছ, বিশেষ করে সুরমা মাছটা অনেকেই রান্না করেন অনেক টাইম নিয়ে। আসলে এই মাছটা তো টাইম নিয়ে রান্না করার প্রয়োজন নেই, এটা রান্না করতে হাইস্ট 5 মিনিট সময় লাগবে। সেজন্য আমি ফার্স্টে যে পেঁয়াজ মশলা সেগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার মধ্যেই মশলাটা ভালোভাবে রান্না করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এই পর্যায়ে মাছ দিয়ে দিব। মাছটা দেখতে দেখতে একদম গরুর মাংসের যে কালার, ভিতরের কালারটা ওরকম। আর এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে গরুর মাংসের কলিজাতে যে ধরনের ভিটামিন পাওয়া যায়, সাগরের এই মাছগুলোতে কিন্তু সেম ভিটামিন পাওয়া যায়, বিশেষ করে আয়রনের চাহিদাটা মেটায়। আমি খুব বেশি নাড়াচাড়া করব না। আর এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি পানি ইউজ করছি, যেহেতু আমি মাছটা ভুনা করছি সেজন্য 1 কাপ পানি ইউজ করব, এর বেশি পানি ইউজ করব না। আর এটা রান্না করতে খুবই শর্ট টাইম, সেজন্য বেশি পানি দিলে এটা বেশি ঝোল হয়ে যাবে। আমি এখানে এটা 3 মিনিট রান্না করব মাছটা। মাছ কেটে নেওয়ার পরে ধোয়া যাবে না এবং হচ্ছে খুব শর্ট টাইমে রান্না করে নিতে হবে। এই টিপসগুলো ফলো করলে মাছগুলা এভাবে রান্না করে দেখতে পারেন যে টেস্টটা কেমন আসে। আর এখানে আমি একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। এখন আমি এটা 2 মিনিট রান্না করব, টোটালি 5 মিনিট রান্না করব। আগে 3 মিনিট, এখন হচ্ছে 2টা মিনিট, বাস 5 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ভালোভাবে 1 মিনিটের মতো দমে রেখে আমি এটা নামিয়ে নিব।
আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমি এটা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিচ্ছি। আর এটা আমি কিন্তু খুব নাড়াচাড়া করিনি, জাস্ট একবার নাড়াচাড়া করেছিলাম। এই তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু গলে যায়নি অথবা কাটা বের হয়ে যায়নি। আর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এই ধরনের রান্না কিন্তু বাসায় করে নিতে পারেন খুব শর্ট টাইমে। আর এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো, অনেকটা ইলিশ মাছের মতো। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা এই ধরনের মাছ ট্রাই করেছেন কিনা বাসায় সেটাও জানাবেন। আর যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আর যদি অলরেডি কাজটি করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।